ওরা করেছে, শেষ আমরা করবো, আমার গ্যারান্টি বলে দিলাম, আপনি লিখে নিন। প্রশাসন কোনো কারো দালালি করলে প্রশাসন আমি ছেড়ে কথা বলবো না। তো আটকাতেই গেলাম যে ভাই আমার মাকে কেন গালাগাল করছে। তো সেই জন্যই তো ওরা, আমি তো বলিউডের হিরো নয়, আমি তো একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তোর সঙ্গে বালি আছে বাবু, মোটা ডান্ডা, সেই মোটা ডান্ডা দিয়ে এখানে মেরেছে। আর তারপরে এই হাতটাকে দিয়ে আমি আটকাতে গেছি বলে এই হাতটাকে দুজন মিলে ধরে কাচের মধ্যে মেরে হাত ফাটিয়ে দিয়েছে। ওই রডই ছিল, তো সেটা দিয়ে মেরে তারপরে হাতটাকে ফাটিয়ে দিয়েছে। তার রক্ত নিয়ে আমি এই থানায় এসেছি। এই তাদের ভাষা। আমি বলতে চাইছিলাম না, আমি বলতে বাধ্য হলাম যে কি ভাষাটা। গালাগাল তো বহু রকমের হয়, কিন্তু আমি ভাষাটা উল্লেখ করে দিলাম। কারণ আমি ওই দল ছেড়ে এসেছি, এটাই ওদের রাগ, এটাই ওদের রিভেঞ্জের ইয়ে। তার মানে তোরা রিভেঞ্জ নিচ্ছে? রিভেঞ্জ অবশ্যই নিচ্ছে। ফেসবুকে লেখালেখি নানা রকমের নোংরামি, আর ওখানে তো নোংরাই আছে। আজকে যারা সিপিএম এর দুষ্কৃতীরা ছিল তারাই আজকে এসে বিজেপিটাকে চালাচ্ছে, তারাই বিজেপিতে এগুলো নোংরামো করবে। এটা তো একদম স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। কোনোদিনই বিজেপি আমাকে সহযোগিতা করেনি, বরং কোণঠাসা করে দিয়েছে। আজকে কৈলাস দা আমার পাশে এখানে এসে বসে আছে আমার সাথে, আমার দেখে এত ভালো লাগছে যে কৈলাস দার সাথে এটা প্রমাণ করে দিল আমি আমার বাংলা কালচার, আমার বালির যে সংস্কৃতি সেটা দেখিয়েছিলাম, সৌজন্যতা দেখিয়েছিলাম, ডিসিপ্লিন অফ পড়ে। উনি সিনিয়র, উনি ওর পার্টি যে কালচার, ওর পার্টি যে গুন্ডা সন্ত্রাস সাট্টাবাজ তাদেরকে নিয়ে উনি যে হাঁটছেন, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছেন, তাই ওইটা আজকে দেখিয়ে দিলেন, তার প্রমাণ দেখে নিলেন। বালির মা বোনদেরকে খিস্তি দেওয়া হয়েছে আজকে। এটা কিন্তু একটা ফ্যামিলিকে দেওয়া হয়নি, ওর মাকে দেওয়া হয়নি। এই খিস্তিটা বালির সমস্ত মাদেরকে উনি দিয়েছেন। ভাইয়া বাইরে থেকে এসে আমরা সমস্ত বাইরে থেকে আসুক যে আসুক তাদেরকে সম্মান দিই, তাকেই রেসপেক্ট দিয়েছি। একজন ভদ্র মহিলাকে কিভাবে খিস্তি আমি বলতে পারিনি। ও শুনেছি একটা ছেলের সামনে তাকে মারা হয়েছে। কারা মেরেছে? যারা সাট্টাবাজ, যারা জুয়া থেট চালায়, তারা মেরেছে, প্রমাণ দিয়েছে। এর জবাবটা তো বালিতে, বালি ছেড়ে কথা বলবেন। বাবু আপনার কি মনে হচ্ছে যে যারা এই কদিন ধরে তো বিজেপি পার্টি সব পার্টি তো প্রচার করছে, হঠাৎ আজকে কি হলো? যেহেতু এই ছেলেটি বিজেপি থেকে তৃণমূলে এসছে, আমরা দেখুন বিজেপি প্রার্থীকে বালির মানুষ চাইছে না, এটা আমরা বলিনি, এটা আমরা বিজেপি কর্মীরা বলছে। এবং বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তৃণমূল করুক, বালির যে মানুষ আছে সে আমার মানুষ, আমি তাকে আপন করে নিচ্ছি। বলেছি ভাই আমি দল দেখতে যাব না, যারা বালিতে থাকে তারাই আমার বালি বেস্ট, শ্রেষ্ঠ বালি করতে গেলে লাগবে সবার হেল্প। এবং তাতে অনেক লোক আমাদের দলে আসছেন কাজ। সে ছেলেটা কর্মী সভাতে দাঁড়িয়ে কি বলেছে বালি দেশবন্ধু মাঠে, শুনেছেন তো, যে আমি বালির জন্য কাজ করতে চাই। জয় বাংলা বলতে ওকে ভয় হচ্ছিল এর আগে, কেন জয় বাংলা বললে ওকে গায়ে লাগে কিন্তু জমিদারকে। ও জয় বাংলা বলতে চেয়েছিল, জয় বাংলা বলেছে, তাই জন্য ওকে মেরেছে বাড়িতে গিয়ে। এটা আমরা ছেড়ে কথা বলবো একদম। এরেস্ট পুলিশ করবেন। সিপি সাহেব এসেছিলেন তো থানাতে, আপনারা ছিলেন তো? সিপি সাহেবকে বলে সুষ্ঠুভাবে শান্তিভাবে আমরা নির্বাচন চাই। বেলুর মঠে গণেশ কুমার ভেনিশ কুমার এসেছিলেন, শান্তি এবং ফেয়ার ইলেকশন চাই। এটা ফেয়ার ইলেকশন, এটা সুস্থ ইলেকশন। যারা দোষী তাকে এরেস্ট করতে হবে। যদি না এরেস্ট করেন, তারা জানেন বালির মানুষ প্রতিবাদ যখন উঠবে ঝড়, তখন আর আটকাতে পারবেন না। বসে থাকবো, এরেস্ট করতে হবে। আমরা এখানে বসে থাকবো, আর যদি না এরেস্ট করে তো সারা বালি স্তব্ধ হয়ে যাবে, মানুষ রাস্তায় নামবে। বলে দিলাম, নির্দিষ্ট টাইম দেবেন? দিয়ে দিয়েছি পুলিশকে, অ্যাকশন নিতে হবে। দেখি পুলিশ কি করুক, বললে হবে না, করতে হবে সাহেব। বালির মানুষকে, বালির মা বোনকে খিস্তি দেবে,
আর বালি থানা বলবে যে দেখছি, হবে না, বললে হবে না, দেখতে হবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।